আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। Realme Narzo 50A Prime এই স্মার্টফোনটি আজকে অফিশিয়ালভাবে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি যে প্রাইস পয়েন্টে অ্যাভেলেবল রয়েছে, তো এর আশেপাশে কিন্তু আমরা Infinix Hot 12 এই ফোনটিকে দেখতে পাচ্ছি। তো এই দুটি স্মার্টফোনের মাঝে আজকের এই ভিডিওতে আমরা কম্পারিজন করতে যাচ্ছি। এই ক্ষেত্রে খুব সহজে কিন্তু বুঝতে পারবেন এই দুটি স্মার্টফোনের মাঝে সবচেয়ে সেরা ফোন কোনটি হতে যাচ্ছে, এবং ভিডিওর শেষে আমরা কিন্তু এই দুটি স্মার্টফোনের ভালো দিক মন্দ দিক তো সকল কিছুই কিন্তু তুলে ধরবো। এই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন এই দুটি স্মার্টফোনের মাঝে ক্যামেরা, গেমিং পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ তো সকল দিক দিয়েই কোন স্মার্টফোনটি সবচেয়ে সেরা হতে যাচ্ছে, তো সকল কিছুই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানানো হবে। তো অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে, এর জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। তো কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। সো ভিউয়ার্স, প্রথমেই যদি আমরা এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তো দুটি ফোনেরই ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, এবং দুটি ফোনেরই রিয়ারে দেখতে পারবো আমরা গ্লসি ফিনিশিং, এবং দুটি ফোনেরই অনেকটাই কিন্তু ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি বেটার হতে যাচ্ছে। বিশেষ করে পোর্টস এবং বাটন দুটি ফোনেরই থাকতে যাচ্ছে সিমিলার, শুধুমাত্র এখানে আমরা হট 12 দেখতে পারবো স্টুডিও স্পিকার, এটি কিন্তু এক্সট্রা থাকছে, তো এটি কিন্তু ভালো বিষয়। এবং Narzo 50A Prime এই স্মার্টফোনটির ওয়েট হতে যাচ্ছে 189 গ্রাম এবং থিকনেস 8.1 মিলিমিটার। অপরদিকে হট 12 এর ওয়েট হতে যাচ্ছে 195 গ্রাম এবং থিকনেস 8.3 মিলিমিটার। তো অবশ্যই দুটি ফোনেরই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি অনেকটাই কিন্তু বেটার দেখতে পারবো, কিন্তু এখানে স্লাইটলি কিন্তু এগিয়ে থাকছে Realme Narzo 50A Prime। তো এই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু আমার না সকলের কাছেই বেটার মনে হবে, বিশেষ করে ফ্ল্যাট ডিজাইনের সাথে এখানে আইফোনের যে ডিজাইন, তো অবশ্যই সবারই পছন্দ হওয়ারই কথা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের ডিসপ্লেতে, তো Realme Narzo 50A Prime এই স্মার্টফোনটিতে দেখতে পারবো আমরা ওয়াটার টপ নচের সাথে 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল HD প্লাস, সাথে থাকছে 600 নিটস ব্রেক ব্রাইটনেস। অপরদিকে হট 12 দেখতে পারবো আমরা 6.82 ইঞ্চেস বিগ ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন HD প্লাস, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট। তো অবশ্যই এখানে দুটি ডিসপ্লের মাঝে যদি কম্পেয়ার করি, এই ক্ষেত্রে কিন্তু Narzo 50A Prime এর ডিসপ্লে কিন্তু এগিয়ে থাকছে, কারণ এখানে ফুল HD প্লাস রেজুলেশন থাকছে। এর জন্য অবশ্যই কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস তো সকল কিছুই কিন্তু বেটার হতে যাচ্ছে এই ফোনটির ডিসপ্লে। অপরদিকে হট 12 কিন্তু পিছিয়ে নেই, তো এখানে HD প্লাস রেজুলেশন হলেও এখানে 540 সাথে 90 হার্জ রিফ্রেশ রেট থাকছে। তো এখানে অবশ্যই এগিয়ে রাখতে হচ্ছে Narzo 50A Prime এই স্মার্টফোনটিকে। তো দুটি ফোনের ডিসপ্লে অনেকটাই বেটার হতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের পারফরমেন্সে, তো Narzo 50A Prime এখানে দেখতে পারবো অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে Realme UI R এডিশন। তো Realme UI এর এটি লিমিটেড ভার্সন এবং চিপসেট হিসেবে থাকছে Unisoc T612। অপরদিকে Infinix Hot 12 দেখতে পারবো অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে XOS 10.6, এখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G85। তো এই দুটি চিপসেটের যদি আমরা পারফরমেন্স বিবেচনা করি, এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু অনেকটাই এগিয়ে থাকছে Infinix Hot 12 এই ফোনটি। তো এই ফোনটি থেকে আমরা কিন্তু ভালো লেভেলের গেমিং পারফরমেন্স পেতে যাচ্ছি। তো বিশেষ করে এই ফোনটি কিন্তু গেমারদের টার্গেট করে লঞ্চ করা হয়েছে। অপরদিকে Realme Narzo 50A Prime, তো এর যে পারফরমেন্স আমরা MediaTek Helio G70 যে পারফরমেন্স, তো এই পারফরমেন্সের মধ্যে পেতে যাচ্ছি। তো আমরা কিন্তু অবশ্যই এই বাজেটের চিপসেটটি আমরা কমই পেতে যাচ্ছি তুলনামূলক। তো অবশ্যই এখানে পারফরমেন্সে কিন্তু Infinix Hot 12 অনেকটাই এগিয়ে থাকছে। তো আপনারা যারা গেমার রয়েছেন তো অবশ্যই আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন এই ফোনটিকে। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের ক্যামেরাতে, তো Narzo 50A Prime এখানে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর দেখতে পারবো, এবং রিয়ার ক্যামেরা দিয়ে আমরা 1080p 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। অপরদিকে হট 12 দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স অ্যান্ড QVGA ক্যামেরা দেখতে পারবো। তো দুটি ফোনের যদি আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কম্পেয়ার করি, এই ক্ষেত্রে অবশ্যই Realme Narzo 50A Prime এই স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেকটাই এগিয়ে থাকছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং এখন দেখতে পাচ্ছেন আপনারা Infinix Hot 12 এর ছবি। তো এখানে কিন্তু ক্যামেরাতে একদম ক্লিয়ার উইনার হতে যাচ্ছে Realme Narzo 50A Prime এই ফোনটি। তো এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 720p 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। অপরদিকে হট 12 দেখতে পারবো 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো অবশ্যই ক্যামেরাতে বলেই দিলাম
রিয়েলমি কিন্তু উইনার থাকছে। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের কমন ফিচার্সে, তো ল্যান, ব্লুটুথ, জিপিএস, রেডিও, ইউএসবি টাইপ সি পোর্ট এবং দুটি ফোনেই আমরা সিকিউরিটি হিসেবে দেখতে পারবো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিন্তু অনেকটাই ফাস্টের স্পিডে লক এবং আনলক হচ্ছিল। এবং এই দুটি ফোনেই দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 to 0 ফাস্ট চার্জিং সাপোর্টেড। কিন্তু আমরা নার্জো 50A প্রাইম এই স্মার্টফোনটির বক্সে দেখতে পারবো না চার্জিং অ্যাডাপ্টার, তো এটি কিন্তু একটি স্যাড নিউজ। এবং এই ফোনটি আমরা মোট দুটি কালার ভ্যারিয়েন্টে দেখতে পারবো, ব্ল্যাক এবং ব্লু। অপরদিকে ইনফিনিক্স হট 12 দেখতে পারবো 4টি কালার ভ্যারিয়েন্টে, ব্ল্যাক, হোয়াইট, ব্লু এবং গ্রিন কালার। তো এবার যদি আসি এই দুটি স্মার্টফোনের খারাপ যে বিষয়গুলো সেগুলোতে, তো রিয়েলমি নার্জো 50A প্রাইম এখানে দেখতে পারবো ওয়াটার ড্রপ নচ, যা বর্তমান সময়ে মানানসই না, এবং গেমিং পারফরমেন্স অবশ্যই খারাপ পেতে যাচ্ছি। এবং এই ফোনটির বক্সে দেখতে পারবো না চার্জিং অ্যাডাপ্টার। অপরদিকে ইনফিনিক্স হট 12 এখানে দেখতে পারবো আমরা HD+ রেজুলেশন, এবং এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কিন্তু খারাপ হতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় এই দুটি স্মার্টফোনের ভালো বিষয়ে, এই ক্ষেত্রে রিয়েলমি নার্জো 50A প্রাইম এখানে দেখতে পারবো ফুল HD+ রেজুলেশন এবং ভালো ডিজাইনের সাথে ভালো ক্যামেরা সেটআপ পেতে যাচ্ছি। অপরদিকে ইনফিনিক্স হট 12 এই স্মার্টফোনটিতে আমরা বড় ডিসপ্লের সাথে 500 সাথে হায়ার রিফ্রেশ রেট দেখতে পারবো। এবং এই ফোনটি বিশেষ করে গেমারদের টার্গেট করে লঞ্চ করা হয়েছে, তো গেমিং পারফরমেন্সটা অনেকটাই বেটার পেতে যাচ্ছি। এবং এই দুটি ফোন দিয়ে কিন্তু আমরা লং টাইম ব্যাটারি ব্যাকআপও পেতে যাচ্ছি। তো অবশ্যই এখন যদি আমি কথা বলি, তো এই দুটি স্মার্টফোনের মধ্যে আসলে সবচেয়ে সেরা ফোন কোনটি? তো আপনি যদি গেমার হয়ে থাকেন তাহলে অবশ্যই ইনফিনিক্স হট 12 এই স্মার্টফোনটি আপনার জন্য বেস্ট হতে যাচ্ছে। অপরদিকে আপনি যদি সেরা ডিজাইনের সাথে ভালো ডিসপ্লে প্যানেল চাচ্ছেন এবং যাই হোক ডেলি ইউজিং করতে চাচ্ছেন এবং ক্যামেরা সেটআপ ভালো নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই রিয়েলমি নার্জো 50A প্রাইম এই স্মার্টফোনটিকে নিতে পারেন। সো ভিউয়ার্স, আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এই দুটি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন স্মার্টফোনটি বেটার মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।